হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে ব্লগে আমি বলবো যে পোলট্রির মুরগি যারা চাষ করে তারা কীভাবে দ্রুত ওজনটাকে আনবে, মানে পোলট্রি মুরগি ওজন বাড়ানোর উপায়টা কি সেটা আজকে ব্লগে আমি তোমাদেরকে বলবো। এখন থাম্বনেল থেকে তোমরা অলরেডি বুঝে গেছো যে আজকে ব্লগটা অ্যাকচুয়ালি কী নিয়ে হতে চলছে। আমি তোমাদেরকে একটা কথা বলে যে আমার গলায় যে গামছা দেখতে পাচ্ছ সেই গামছা দেখে তোমরা ভাইবো না যে আমি কিছু জানি না পোলট্রি সম্পর্কে। আমার ম্যাক্সিমাম 7 থেকে 8 বছরের আমার অভিজ্ঞতা। আমি পোলট্রি চাষ করি 7 থেকে 8 বছর থেকে আমি নিজে পোলট্রি চাষ করি, তাও কি 1-2 হাজার মুরগি চাষ করি না। অ্যাকচুয়ালি আমি মুরগি চাষ করি 3,500 থেকে 4,000, মানে ঠান্ডা সিজনে 4,000 মুরগি চাষ করি। আবার যখন মনে করো গরমের সিজন, এখন যখন গরমের সিজন, আমি এখন মুরগি চাষ করি 3,500। আমার আগে যদি তোমাকে ডিসিটা দেখায় তাহলে আমি তোমাকে আমি অন্য একটা ব্লকে যে পরে যে ব্লগটা আমি পোস্ট করবো সেই ব্লগটা তুমি দেখতে পারবা যে আমি 3200 বাচ্চা একবার নিয়েছিলাম। মানে আগে লোটায় 3200 বাচ্চা আমি চাষ করছি আর কি। 3200 বাচ্চা চাষ করে আমি কত টাকা পেমেন্ট পাইছি কোম্পানি থেকে তোমাদেরকে আমি ওই হিসাব নিয়ে আমি কালকে একটা ব্লগ বানাবো। তোমরা ওই ব্লগটা ভালো করে দেখো, তো বুঝতে পারবে যে আমার অভিজ্ঞতাটা কীরকম। বন্ধু, যারা পোলট্রি মুরগি চাষ করে তারা অজস্র পরিশ্রম করে, পোলট্রি ফার্মে তারা অজস্র পরিশ্রম করে, অজস্র সময় দেয়, তারা অন্য কোনো কাজ করতে বেশি পারে না। যারা পোলট্রি ফার্মে 2-3 হাজার মুরগি চাষ করে, আমি জানি সেটা, কিন্তু আমার ক্ষেত্রে কিন্তু সেটা না। আমি মুরগি চাষের ক্ষেত্রে আমি অন্য কাজও আছে, অন্য ব্যবসাও করি ছোটোখাটো, কিন্তু মুরগি চাষে যে সারাদিন সময় দিতে লাগে সেরকম কিন্তু না। আমি তোমাদেরকে ডিটেলসে বলি, তোমরা ভিডিওটা ভালো করে দেখো, তোমরা সব কিছু বুঝতে পারবে যে পোলট্রি চাষের মূল উদ্দেশ্য কীভাবে পোলট্রি চাষ করলে পোলট্রির রেজাল্টটা ভালো হয়, পোলট্রির ওজনটা আসে। পোলট্রি মুরগি চাষ করতে গেলে প্রথমে যে 10 দিন, 1 থেকে 10 দিন পর্যন্ত বয়স পর্যন্ত তো আমরা যে বোর্ডিংয়ে যে মুরগিগুলো রাখি, যখন যে সময়টায় বোর্ডিংয়ে রাখি, তোমরা কেউ 5 দিন রাখে, কেউ 10 দিন রাখে, বোর্ডিংয়ে রাখে আর কি। এই বোর্ডিংয়ে রাখাকালীন অনেকেই আছে যে কাঠের যে কুয়াটা আছে, কাঠের কুয়াটা ব্যবহার করে। ওই ব্যবহার করাটা যাবে না। ওইটা ব্যবহার করলে পাখিতে নিউমোনিয়া আসার চান্সটা বেশি থাকে, বিশেষ করে ঠান্ডা সিজনে তো 100% চান্স নিউমোনিয়া আসার। যারা কাঠের গুঁড়া ব্যবহার করে, কাঠের গুঁড়া ব্যবহার করার পর উপরে পেপার দেয়, পেপারটা 1 দিন বা 2 দিন রাখে কেউ, রাখার পর পেপারটা ফালা দেয়, পরে কিন্তু নিউমোনিয়া আসার সম্ভাবনাটা 100% থাকে। মূলত তোমার যে বোর্ডিং অবস্থায় কাঠের কুড়াটা ব্যবহার করা একদমই যাবে না। তার বদলে ধানের যে চোখল, যেটাকে বলে আমরা বাংলা ভাষা যেটাকে বলে ধানের চোখল, সেই ধানের চিটা কেউ বলে চোখল, ওই জিনিসটা ধানের চিটাটা ব্যবহার করতে হবে আর কি। ওই চিটাটা ব্যবহার করলে মুরগি খাবে না, ওইটায় তোমার গরম উৎপন্ন করবে, ওই ধানের চিটাটায় গরম উৎপন্ন করবে। আর যেটা কাঠের যে গুঁড়োটা হয় ওইটায় ঠান্ডা, মানে ঠান্ডা, ওই জিনিসটা হলো ঠান্ডা, যতই তুমি শুকায় দাও ওই জিনিসটা ঠান্ডা, আর ধানের চিটাটা থাকবে গরম। হ্যাঁ, অনেকেই বলবে যে ধানের চিটাটা তো মানে পায়খানা করার পর মুরগি ধানের চিটাটা ভিজে যায়, ওটা তো শুকায় না, কিন্তু কাঠের গুঁড়োটা শুকায়। হ্যাঁ, ওইটা আমি মানি শুকায়, কিন্তু ওইটা একটু মোটা করে দিতে হবে। তোমার পরে ওটা ফালানোর কোনো দরকার নাই, ধানের চিটাটা তোমার ফালতে হবে সেরকম কোনো ব্যাপার না, ওটা ফালানোর দরকার নেই। তারপরে তোমার 10 দিন পর তুমি ওটার সাথে কাঠের গুঁড়া মিক্স করো, সারা ঘরে ছড়িয়ে দাও, তাহলে তোমার কাঠের কুয়াটাও কম লাগতেছে। আর এই জিনিসটা যখন তোমার কাঠের কুয়ার সাথে মিক্সিং হবে তখন জিনিসটা মানে পঞ্চের মধ্যে তুলতুল থাকবে, তুলতুলা একটা ভাব থাকবে জিনিসটা। তখন যতই মুরগি পায়খানা করো, পায়খানা করার পর লিটারটা শক্ত হবে না। আর ওই লিটারই হলো মুরগির মনে করো যে মেন যে উপকরণ মুরগি ওয়েট আনার, ওটা হলো লিটারটা সবসময় তোমার ভালো রাখতে হবে। প্রথমে 10 দিন তোমার এইভাবে রাখতে হবে, তারপরে তুমি লিটারটা ওই কাঠের কুড়া ব্যবহার করে তুমি বাকি 30 দিন রাখতে পারো। রাখার পর লাস্টে যে 10 দিন, মানে মাসে 30 দিনের পরের থেকে 40 দিন পর্যন্ত যে 10 দিন সময়, 30 দিনের পর থেকে 40 দিন, 42 দিন, কেউ 45 দিনে লিফটিং হয়। এহক কোম্পানি এহক সিস্টেমে লিফটিং করে আর কি। কেউ আমি যে কোম্পানিটা করি এই কোম্পানিটা 40 থেকে 42 দিনে লিফটিং হয়। মুরগি ওয়াটার ব্রেকে গরমের সিজনে 800, ঠান্ডা সিজনে 3 কেজি প্লাস, 3 কেজি 200, 300, 400, কেউ 3.5 কেজি উৎপন্ন করে। হ্যাঁ, অনেকেই বলবে যে তুই ডায়লগ মারতেছস, কিন্তু আমি অ্যাকচুয়ালি ডায়লগ মারি না, এটা বাস্তব কাহিনী। আমার ডিসিটা আমার ঘরে আছে। এই ব্লগটার পরে যে ব্লগটা আসবে তোমরা ওই ব্লগটা দেখবা যে আমার মুরগি 40 দিনে লিফটিং হয়েছে, 40 দিনে আমি কতটুকু ওজন দিছি আর কতটুকু পেমেন্ট পাইছি, আর কত টাকা পেমেন্ট পাইছি, কতটুকু মুরগি, যে তোমরা বুঝতে পারবে যে আমার অভিজ্ঞতা কীরকম। লাস্টের 10 দিনে তোমাদের কী করতে হবে লাস্টের 10 দিনে কোনো মেডিসিনের দরকার নাই, তোমার মানে 20 দিন থেকে 30 দিন পর্যন্ত খাবারটা দিতে হবে গ্যাপ করে, মানে মোটামুটি ঘন্টা থেকে 2 ঘন্টা পর্যন্ত মুরগি যাতে না খাওয়া থাকে, একদম না খাওয়া রাখতে হবে মুরগিকে 2 থেকে 3 ঘন্টা পর্যন্ত, 2 থেকে 3 ঘন্টা মুরগিকে না খাওয়া রাখতে হবে। এটা 20 দিন থেকে 30 দিন বয়স পর্যন্ত।
আর 30 দিন বয়স থেকে 40-45 দিন পর্যন্ত মুরগি থাকবে লিফটিং পর্যন্ত, তখন মুরগিকে আনলিমিটেড দানা দিতে হবে। যতটুকু মুরগি খাইতে পারে, 20 বস্তা খাইলে 20 বস্তা দিতে হবে, যত খায় তত দানা দিতে হবে, মানে আনলিমিটেড, মানে ফিটার জন্য খালি না হয়। আর তখন একটা ওষুধ দিতে হবে, ওষুধটা হলো যে কোনো তোমাদের একক কোম্পানিতে একক সিস্টেম, কেউ অনেকেই আছে নিজে উৎপন্ন করে মুরগি, তখন তবে পায়খানার ওষুধ, মানে 30 দিন বয়স থেকে লিফটিং হওয়ার আগ পর্যন্ত আর কি রেগুলার সকালে জল শোধন ছাড়া তোমরা পায়খানার ওষুধ ব্যবহার করবে। যে কোনো পায়খানার ওষুধ হলেই হবে আর কি। তোমরা যার কোম্পানিতে একক জায়গায় একটা নাম আছে, বাংলাদেশে এক নাম, পশ্চিমবঙ্গে এক নাম, উত্তরপ্রদেশে আরেক নাম, অনেক ধরনের মেডিসিন আছে, অনেক ধরনের কোম্পানি আছে। একক কোম্পানিতে একটা নাম থাকে আর কি, বুঝছো না? অন্য কোম্পানিতে অন্য নাম থাকে, কিন্তু যে কোনো পায়খানা ওষুধ ব্যবহার কন্টিনিউ করতে হবে জল শোধন ছাড়া, তবে পায়খানা ঠিক থাকবে আর মুরগি যা খাবে সেটারই তুমি বডি ওয়েট পাবা। তার জন্যই তোমার কোস্টিংটা সবসময় ডাউন থাকবে, টাকাটা তুমি বেশি পাবা। আর তোমার যদি পায়খানায় ঠিক না থাকে, তুমি যতই খাওয়াইলা সেটা তোমার লুজ ড্রপ করে পায়খানা খারাপ, ভুসি খারাপ হয়ে গেছে, পায়খানা বার করে দিছে, তখন তোমার মুরগি কিন্তু এফসিআর ঠিক হবে না। আর যখন তোমার পায়খানা ঠিক থাকবে তখন তোমার ভুসিটাও ভালো থাকবে, আর যখন ভুসি ভালো থাকবে তখন তোমার মুরগির কোয়ালিটিও ভালো হবে। আর যখন ভুসি ভালো থাকবে তখন পায়খানা থাকবে, পায়খানা ভালো থাকলে ভুসিও ভালো থাকবে। এই জিনিসটা তোমাদের বুঝতে হবে, তখন তোমার লিটারটাও খারাপ হবে না আর কি। এর ফলে তোমাদের কোস্টিং সবসময় ডাউন থাকবে, তোমার টাকাটা বেশি পাবা অন্য কোম্পানির বা অন্য যে সিস্টেমে করো আর কি, ওই সিস্টেমের তুলনায় এই সিস্টেমে করলে টাকাটা বেশি পাবো সবসময়। টাটা বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্ত। নেক্সট ব্লগে তোমাদেরকে বলবো আমি যে আমার 3000 বা 32 মুরগি চাষ করে আমি আগে লোডে কত টাকা পাইছি, তোমাদেরকে আমি প্রুফ দেখাবো। আমার কাছে ডিসি আছে, এভরিথিং সব কিছু তোমাদেরকে বুঝিয়ে বলে দেবো। টাটা বন্ধুরা।